হ্যাঁ হ্যাঁ, ডক্টর ব্যানার্জি, আপনি চেনেন নাকি তাকে? না। উনি ভীষণ ভালো মানুষ, জানেন তো। উনি তো একবার আমাদের স্কুলের একজন স্টাফের ফ্রিতে চোখের অপারেশন করিয়ে দিয়েছিলেন। ওনাকে দেখলেই মনে হয় উনি খারাপ হতে পারেন না। উনি খুব ভালো মানুষ। যে ডক্টর অ্যাক্সিডেন্টের পর আমার চোখের প্রথম অপারেশনটা করেছিলেন, তিনিও তো ডক্টর ব্যানার্জি ছিলেন। তাহলে এরা দুজনেই কি একই মানুষ? ডক্টর ব্যানার্জি কি আসলাম সে যে চন্দ্রিমার সাথে মাধুপুর গিয়েছিলেন? তার মানে কি উনি সব ঘটনা জানেন? কি হলো আর্যবাবু, এনি প্রবলেম? না না স্যার, নো নো প্রবলেম, সব ঠিক আছে। আচ্ছা, আপনি একটা উপকার করতে পারবেন আমার? হ্যাঁ বলুন না। ওনার ঠিকানা থাকলে দিতে পারবেন? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। ওই আমার মোবাইলের অ্যাড্রেস বুকে ঠিকানাটা সেভ করা আছে, দাঁড়ান। এই তো, এই পাঠিয়ে দিলাম, দেখুন তো, চেক করে দেখুন। হ্যাঁ, এসে গেছে। থ্যাংক ইউ সো মাচ। স্যার, আমার একটা জরুরি কাজ আছে, এমনিতেই দেরি হয়েছে, আমি বেরোচ্ছি, পরে আসছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আপনি আসুন। Thank you. যান, যান। সাবধানে যাও, সাবধানে যাও। অমৃতা, এক্ষুনি ভাইকে ফোনটা করতে হবে, নাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তুমি শুধু খেয়াল রাখবে কোনো দিক থেকে যেন কেউ না আসে। ঠিক আছে, আমি চারদিকটা খেয়াল রাখছি। তুমি অংশুকে ফোন করো। হ্যাঁ, ফোনটা একটু দূরে দাও না। এই নাও, কথা বলো। হ্যাঁ অমৃতা, বলো। ভাই ভাই, আমি বৌদি বলছি। ও বৌদিমণি, হ্যাঁ বলো, কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ ভাই, সমস্যা হয়েছে বলেই তো তোমাকে জানাবো বলে ফোন করেছি। কি সমস্যা হয়েছে বৌদিমণি? হ্যাঁ ভাই, একটা পেন। রনিত সাহেব, আপ। সর্বনাশ, রনিত কি শুনে ফেললো নাকি সব? तेरे प्यार में हो जाओ फना। Yes, 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 yes. I've done it. Yes. প্রচুর ফাইলস তো। ভেন্ডর, ডক ফাইল, accounts details of all member, tax, new launch, family details. প্রচুর ফাইলস তো, সবগুলো তো এখন চেক করার সময়ও পাবো না। কি করি? ইয়েস, সবকটা ফাইলস আমার ল্যাপটপে কপি করে নিই। হ্যাঁ, বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি কপি করতে হবে। তারপর যেখানে পেন ড্রাইভটা ছিল সেখানে গিয়ে রেখে দিয়ে আসি, নাহলে আর আবার সন্দেহ করবে। আর একবার যদি সন্দেহ কর তাহলে আমি শেষ। না না বাবা, তাড়াতাড়ি কপি করি আগে। Yes, yes, yes. Done. Finally. আমি মিশমি দাস, সূর্যশেখর দাসের মেয়ে মিশমি দাসকে হারানো এত সহজ নয় আর্যবাবু। এবার জাস্ট দেখো আমি কি করে সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে যাই। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। হ্যালো বৌদিমণি, কথা বলছো না কেন? আর পেন নিয়ে কি একটা বলতে যাচ্ছিলে তুমি? কোনো সমস্যা হয়েছে? মানে মিশমি কিছু করেছে? হ্যালো, এখন যদি রনিত কানে ফোনটা ধরে তাহলে তো সব বুঝে ফেলবে। रौनित साहब, आपने मेरा फोन क्यों ले लिया? फोन दीजिए मेरा। ও তার মানে রনিত ওখানে এসে গেছে, কিছু একটা তো গন্ডগোল হয়েছে। বৌদিমণির হাত থেকে ঠিক রনিত ফোনটা নিয়ে নিয়েছে, কিন্তু বৌদিমণি হঠাৎ ফোন করেছিল কেন?
কার সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলছিলে? হ্যাঁ, এখানকার ইনফরমেশন পাচার করছো? নিশ্চয়ই রনিত সবটা শুনে ফেলেছে, নাহলে এরকম কথা বলছে কেন? ये क्या बोल रहा है साहब? আমি তো ভাটিন্দাতে আমার বাড়িতে ফোন করছিলাম। তাই নাকি? তোমরা বোধহয় আমাকে একদম বুদ্ধু ভাবছো। বাড়ির লোকের সঙ্গে কথা বলছিলে ফিস ফিস করে, লুকিয়ে লুকিয়ে। हाँ तो आपको कोई शक है क्या? শক তো হচ্ছেই। দেখো, তোমাদের দুজনকে আমার প্রথম থেকেই খুব একটা সুবিধের মনে হয় না। ইউ বোথ আর সো ফিশি। কিছু না কিছু তো একটা চলছেই তোমাদের মধ্যে। এসব আপনি কিউ বলছেন সাহেব? এ তো আমাদের অপমান করা হচ্ছে। না, আমি যা বলছি কনফার্ম বলছি। শোনো, তোমাকে আর তোমার এই বাবলিকে, মানে তোমাদের চালচলন আমার একদম ঠিক লাগে না। সব সময় সব কথায় ঢুকে পড়া, লোকের পার্সোনাল কথা লুকিয়ে লুকিয়ে শোনা, এমনকি ফোনে কারোর সঙ্গে কথা বললেও লুকিয়ে লুকিয়ে। আচ্ছা, এত হাইড অ্যান্ড সিকের কি আছে তোমাদের? তোমাদেরকে আসলে সামনে যা দেখছি তোমরা তার ঠিক উল্টো। বাট একটা কথা শুনে রাখো, তোমরা বাড়ির সবাইকে বোকা বানাতে পারবে, কিন্তু রনিতকে নয়। देखिए साहब, আমাদের বাড়িতে অনেক কাম আছে, আপনার সাথে বাত করার এখন সময় নেই। ফোন দিজিয়ে মেরা। ওয়ার আ জোক। তোমাদের বাড়িতে কাজ আছে, তাহলে ফোন কেন লাগবে? যাও আগে কাজ করো, তারপর তো ফোন। ये तो अपनी जबरदस्ती করছেন সাহেব। दीजिए दीजिए फोन दीजिए। साहब साहब, অমৃতা, অমৃতা এবার কি হবে? আমি তো অংশুকে পেন ড্রাইভটার কথা বলতেই পারলাম না। আমি তো ভয় পাচ্ছি অন্য কিছু নিয়ে। আমার ফোনটা লক করা আছে ঠিকই, কিন্তু অংশু বা দাদা কেউ যদি একটা ফোন করে, তাহলে রনিত তো বুঝে যাবে। ডক্টর ব্যানার্জি কি সত্যি এইসবের সাথে যুক্ত? আর্যবাবু ফোন করছেন। হ্যালো, কবিরাজ মশাইয়ের কোনো খোঁজ পেয়েছেন? না ডাক্তারবাবু, আসলে একটা অন্য ব্যাপার জানার জন্য আপনাকে ফোনটা করলাম। আপনার সাথে একটু দেখা করতে চাই। কিন্তু এই মুহূর্তে তো আমার পক্ষে দেখা করা সম্ভব নয়। মানে আমি কলকাতায় ফিরিনি, বাইরেই আছি। ও, নো প্রবলেম। আচ্ছা, আপনি কি আমাকে একটা কথা বলতে পারবেন? হ্যাঁ, কি? অ্যাকচুয়ালি আপনি কলকাতায় এসে সেদিন যেই ডাক্তারের সাথে দেখা করতে এসেছিলেন, মানে যিনি বাবার খোঁজ নিত আর কি, তো আপনি ওনার নামটা একটু বলতে পারবেন? হ্যাঁ নিশ্চয়ই, উনি ডক্টর ব্যানার্জি। মানে আমি ব্যানার্জি নামেই জানি, ওনার অ্যাকচুয়াল নামটা তো আমি ঠিক জানি না। ঠিক আছে। আচ্ছা, ওনার কি ঠিকানা আপনার মনে আছে? হ্যাঁ, ওনার ঠিকানাটা হলো 32/A দেশবন্ধু পার্ক, নয়াপল্লী। থ্যাংক ইউ ডাক্তারবাবু। ওয়েলকাম। আমি ফিরে আপনার থেকে সবটা শুনবো। ওকে। তার মানে এই ডক্টর ব্যানার্জি আর আসলাম দুটোই একই মানুষ, কিন্তু আমার চোখের অপারেশন যিনি করেছেন আর এই ডক্টর ব্যানার্জি যদি এক মানুষ হয়, তাহলে আমার অনেক প্রশ্নের উত্তর আমি পেয়ে যাব, অনেক কিছু আমার কাছে পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ গুরুদেব, আমরা এখানে সব প্রিপারেশন শুরু করে দিয়েছি। আপনি যেমনটা বলবেন তেমনটাই করব। হ্যাঁ, না না, কিসের চিন্তা? আপনি যখন আমাদের মাথার উপর আছেন তখন আর কিসের চিন্তা গুরুদেব? তাই নাকি? ও ঠিক আছে, আমরা প্রাণপণে চেষ্টা করব গুরুদেব। রাখি তাহলে, আমার প্রণাম নেবেন। গুরুদেব কি বললেন বড় বৌমা? মা, গুরুদেব বললেন সামনে মহালয়া,
তাই সামনের 21 তারিখ বিয়ের জন্য শুভ দিন। উনিও বললেন যে এবার তো মহালয়া আর বিশ্বকর্মা পুজো একই দিনে পড়েছে, তো আমরা তো সকলেই জানি যে ওই দিন থেকেই দেবীপক্ষ শুরু হয়ে যাচ্ছে। গুরুদেব বললেন যে দেবীর আরাধনা করে যদি আমরা আমাদের বাড়ির লক্ষ্মীকে বরণ করি তাহলে পরিবারের শান্তিও বজায় থাকবে আর স্বামীর উন্নতিও হবে। মা দেখো দিদিভাই, গুরুদেব যখন বলেছেন নিশ্চয়ই সবটা বিচার বিবেচনা করেই বলেছে, তাহলে আর এত চিন্তার কোনো দরকার নেই। আমার মনে হয় এবারে আর্যর জন্য তাহলে সবটা ভালোই হবে। ব্যাস, তাহলে তো হয়ে গেল, আর কোনো সমস্যা নেই। আমি বরং একটা কাজ করি, আমি বরং তনুজাকে খবরটা দিয়ে আসি। হ্যাঁ, না দাঁড়াও দিদি। আবার কি হলো মল্লিকা? আরে বাবা, একটা শুভ কাজে যাচ্ছিলাম। দেখো, তনুজাকে যদি খবরটা দিয়ে দিই না, তনুজা নিশ্চিন্ত হয়ে যাবে। ও বুঝবে যে মিশমির বিয়ে নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি, চুপচাপ বসে নেই। না সেসব তো ঠিক আছে, তবে গুরুদেব আমাকে এমন একটা কথা বললেন যে সত্যি আমাকে চিন্তায় ফেলে দিয়েছে। কি বললেন দিদি গুরুদেব? অশুভ কিছু? গুরুদেব বললেন যে মহালয়া অবধি আমাদের পরিবারের সবাইকে খুব সাবধানে থাকতে হবে। আর এটা ভালো না অশনি সংকেত সেটা উনি ঠিক করে আমাকে বলতে পারলেন না। তবে এটাও উনি বললেন যে এই ঝড় যদি আমরা সকলে মিলে সামলে উঠতে পারি তাহলে মল্লিক পরিবারে নতুন সূর্য উঠবে। আর ঝড় যদি না থামে, যদি অশুভ কিছু হয়? মা, এত অশুভ ভাবনা চিন্তা করো না তোমরা। আরে বাবা দেখো, এত নেগেটিভ ভাবলে না সবসময় নেগেটিভ জিনিসপত্রই হয়। তাছাড়া বরং পজিটিভ ভাবো না। এত দিন পরে একটা ভালো কিছু হতে চলেছে। আর্যর জীবনটা আবার নতুনভাবে সেজে উঠবে। আমাদের বাড়িতে সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। ও মা, মা আমি তোমাকে বলছি, এত ভেবো না, সব ঠিক থাকবে, তুমি দেখো। হো, এখানে দেখছি আড্ডা চলছে। কিসের আড্ডা চলছে জানতে পারি? রনিত সাহেব, মেরা ফোন। রনেক, আজ ওর বিয়ের ঠিক হয়েছে। আগামী 21 তারিখ গুরুদেব ডেট দিয়েছেন। মা, গুরুদেব বললেন যে মানে মহালয়ার 1 মাস পর এবার দুর্গাপুজো, কারণ সময়টা নাকি ভালো নয়। তাই দুর্গাপুজোর আগে যদি আমরা বিয়ে দিতে চাই তাহলে ওনাকে একটা প্রায়শ্চিত্ত করে ওই দিনটা শোধন করে নিতে হবে। প্রায়শ্চিত্ত করতে হবে? হ্যাঁ। ও বাবা, মানে শোধন করে দিন প্রায়শ্চিত্ত করা মানে সেটা তো সাংঘাতিক হ্যাপার ব্যাপার দিদিভাই। আরে না না, কিছু হবে না। মিশমি এক্সপার্ট মেয়ে, ও ঠিক ম্যানেজ করে নেবে। আমার বিশ্বাস আছে ও পারবে। আর ইনফ্যাক্ট আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই ওর উপর এই ভরসাটা রাখা উচিত, তাই না?